কিন্তু যদি একবার জিজ্ঞাসা করি বাবা কোরআন কারীম থেকে তুমি একটা কি করে সূরা ফাতিহাটা শোনাও, না না পারে না। এই বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় এ ভাই, বা যদি বলা হয় এ মুরব্বি আপনি আমাকে ওযুর ফরজ কয়টা বলেন, না না বলতে পারে না। কিভাবে ওযু করতে হয়, না 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 বলতে পারে না। এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় এ বাবা তুমি চারটা সূরা আমাকে সহিহ শুদ্ধভাবে শোনাও, বলে না 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 আমি পারি না, আমি পারি না। দুনিয়ার জমিনের ভিতরে বান্দা তাকাইয়া দেখো, ইমাম সাহেব যদি বলে এ দাদা আপনি কেন এই সূরা ফাতিহা পড়তে পারেন না, এ বাবা কেন আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না, না রে দাদু এখন তো আমার আর বয়স নাই, এখন আর আমার বয়স নাই, বয়স নাই আমি যে শিক্ষা করব। এ বাবা এই বিদ্যা কি যদি বলা হয়, ওই সময় যদি তুমি বলো দাদু আমার কাছে কিছু খাবার আছে, কিছু ফল পাকড় আছে, এগুলো আপনি খেয়ে নেন, বলবেন না রে বাবা এখন খাবো না। আপনি যদি তাকে জোর করে দেন তারপরে এই ব্যক্তিগুলো এই খাবারগুলো কিন্তু খেয়ে নেয়। কথা বল, কথা বলে না, খেয়ে নেয় না কেন? তখন তো আর বলে না এখন আমার এগুলো খাওয়ার আর বয়স নাই, খাওয়ার আর বয়স নাই, কথা বলে না, তাই বলে না। কিন্তু দেখো রে বাবা কোরআন কারীমটাকে আমার আল্লাহ তাআলা এই পয়গম্বরের উপরে নাযিল করলেন। দেখো এই মাদ্রাসার ভিতরে দেখো তাকাইয়া ছোট 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 বাচ্চা, ওদের বয়স কত হবে জানো? 7 বছর, 8 বছর বয়স, 10 বছর বয়স হয়ে গেল, 11 বছর বয়স হয়ে গেল, 12 বছর বয়স হয়ে গেল। এই আল্লাহর বান্দার দিকে তাকাইয়া দেখো, তোমার ছেলেটাকে কোরআন শিখাইতে পারলা না, তোমার মেয়েটাকে কোরআন শিখাইতে পারলা না, তুমি নিজেও শিখতে পারলা না। কিন্তু এই বাচ্চাটার দিকে তাকাইয়া দেখো রে বাবা, এই বাচ্চাটা কেমন কেমন, ওর বয়স হলো 12 বছর, কিন্তু কোরআন কারীমের হাফেজ। ও কেমনে কোরআন তেলাওয়াত করে জানো? ওই তেলাওয়াতটা যদি তুমি শোনো চোখের পানি পড়তেই থাকবে, পড়তেই থাকবে রে বাবা। কিন্তু তোমার নাতিটা কোরআন পড়তে পারে না, তুমি নিজেও পারো না, তোমার মেয়েটাও পারে না, তোমার বিবিও পারে না। এতে বড় বান্দা তোমার কষ্ট হয় না? ওই ছেলেটা দেখে 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 তারপর তুমি কি করো, কষ্ট অনুভব করতেছ, আমি কি করলাম জীবনে, কি করলাম? না রে বাবা না না, পয়গম্বর আমার জানাইয়া দেয় এই উম্মত শোনো, শিখার কোনো বয়স নাই, কোনো বয়স নাই। কেননা জানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, এই আবু বকরের বয়স তখন ছিল 38 বছর। কত বছর? বলগণ তার বয়স কত বছর? 38 বছর ছিল এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স। এই ব্যক্তি যদি শরম পাইতো, পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচার বয়স ছিল কত? তার ছোট হবে বুঝি বয়সে, তাই না? কথা বলে না, তার ছোট হবে না, তার ছোট হবে না। এই চাচা যদি শিখতে পারে, অনেক হাদিস, অনেক হাদিসের রেফারেন্স আছে। হযরত আব্দুল্লাহ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহ তাআলার পয়গম্বরের ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে হাদিস বর্ণনা করেছে রে বাবা, বর্ণনা করেছে। কিন্তু তাকাইয়া দেখো এই ব্যক্তির বয়স কত ছিল না? 10 বছর ছিল না, 12 বছর ছিল না, 15 বছর ছিল না, 30 বছর ছিল না। এই ব্যক্তি কিন্তু পয়গম্বরের থেকে অনেক বড়, অনেক বড়। কিন্তু বড় হওয়ার কারণে কিন্তু তারপর কি করে নাই, শিখতে ভুল করে না। কিন্তু তোমাকে যদি বলা হয় আমার তো এখন বয়স নাই, আমি কিভাবে শিখবো, কিভাবে শিখবো? তবে হ্যাঁ মনে করবা, মনে রাখবা, মনে রাখবা পয়গম্বর আমার জানাইয়া দেয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মদিনার নবী আমার বলে এই উম্মত, যখন আমার কোন উম্মত কি করে, ইলম শিক্ষা করার জন্য রওনা দেয়, আমার উম্মত যখন ইলম শিক্ষা করার জন্য রওনা দিবে, এই বাড়ি থেকে রওনা দিবে, বাড়ি থেকে রওনা দিবে, মাদ্রাসা পর্যন্ত যাইবে, যত দূরে হোক না কেন, যত দূরে হোক না কেন,
এই রাস্তাটা পাড়ি দিয়ে যেতে 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 আল্লাহর বান্দা মাদ্রাসায় গিয়ে পৌঁছে। পয়গম্বর আমার জানাইয়া দেয় এই যে উম্মত ইলম শিক্ষা করার জন্য যে কোথায় গেল, মাদ্রাসায় চলে গেল বা ইলমি কোন মজলিসে চলে গেল, আমার নবী জানাইয়া দেয় এই উম্মত যতটুকু তুমি হেঁটে ইলম শিক্ষা করতে গেলা, আমার আল্লাহ তাআলা তোমার জন্য ওই কঠিন দিন মুসিবতের দিন তখন আমার আল্লাহ কি করবে জানো? ওই জান্নাতটাকে যতটুকু দুনিয়ায় হেঁটে 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 কি করলা আগাইলা, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের রাস্তাটাকে তোমার আমার জন্য সংক্ষিপ্ত করে দিবে। যারা ইলম শিক্ষা করে তাদের কত দাম, কত দাম। فقيه واحد أشد على الشيطان من ألف عابدين। এই জমিনের ভিতরে শয়তান সব থেকে বেশি ভয় পায় কাদেরকে জানো? উলামায়ে কেরামকে। কেন ভয় পায়? এই উলামায়ে কেরামকে অনেক ভয় পায়, অনেক শয়তান ভয় পায়। কেন ভয় পায় রে বাবা? কেন ভয় পায়? তোমাকে তো ভয় পায় না। 1000 আবেদ কাদেরকে বলা হয়? যারা ইলম শিক্ষা করে নাই, আল্লাহ তাআলার গোলামি করে। এই বান্দাগুলো 1000 আবেদ। এই বান্দাগুলো কি করে? নামাজ রোজা করতেই থাকে, চলতেই আছে, কিন্তু একজন আলেম এই ব্যক্তিকে কেমন ভয় পায় জানো রে? কেমন ভয় পায়? মসজিদের ভিতরে তাবলীগ জামাত ঢুকছে, ঢোকার পরে কিছু আল্লাহর বান্দা ছিল, ওখানে কিছু মূর্খ পাবলিক মানুষ ছিল, আর একজন আলেম ছিল। এই আলেম কি করে? রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমানোর পর ওই আলেম মসজিদের দরজার কিনারায় ঘুমায়, আর ভিতরে ওই সাধারণ মানুষগুলো কি করতেছে? এরা উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। কিন্তু শয়তান একবার ওই দরওয়াজা দিয়ে ঢুকতে চায়, একবার সামনে যায়, আবার একবার পিছনে দেয়, একবার সামনে দেয়, দুবার পিছনে দেয়, এরকম করে 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 আল্লাহর বান্দা ভিতরে ঢুকতে পারে না। কেন? কেন? ওই আলেম যদি উঠে যায়, ওই আলেম যদি উঠে যায়, ও কেউ তো আর ঘুমাবে না, বরং ও ওদেরকে আরো ভালো কাজে লাগাইয়া দিবে। এজন্য আল্লাহর বান্দা আলেম ঘুমাইতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখে ইবলিস একবার সামনে যায়, একবার পিছনে যায়। এই তুই এখানে কি করি? কই কিছুই করি না, চাইছিলাম আপনি যেন না উঠেন, তা তো আপনি উঠে গেলেন, কি হলো? কাজটা হলো না। ওখান থেকে আল্লাহর বান্দা রওনা দেয়। কোথায় রওনা দেয়? ইবলিস ওখান থেকে চলে গেলেন। ইবলিস আর ভিতরে প্রবেশ করে নাই। কেন প্রবেশ করে নাই? যদি ভিতরে যেত, এই উলামায়ে কেরাম এমন মানুষ রে বাবা, এরা তো জানে কেন না কোন সময় নামাজ পড়লে তাহাজ্জুদের সময় এই ব্যক্তিদেরকে নিয়ে যদি কান্নাকাটি করতো, সহিভাবে যদি আল্লাহ তাআলাকে ডাকার পদ্ধতিগুলো শেখায় দিত। এজন্য ইবলিস ভয় পায়। এজন্যই তো পয়গম্বর আমার জানাইয়া দেয় ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু মিন আলফি আবিদিন। একজন আলেম আর 1000 আবেদ। চিন্তা করে দেখছেন এই আলেমগুলো কোথায় তৈরি হয়? এই যে দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে কিন্তু বাবা এই আলেমগুলো তৈরি হয়। আজকে এই মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, কিন্তু আমরা কোনো খোঁজ খবর রাখি না কি বলেন? এলাকার